বন্ধুরা নমস্কার। বিষয় ক্রোধ। বন্ধুরা, আমি এক ভদ্রলোককে আমার জীবনে দেখে এবং তার সংস্পর্শে আমি বুঝেছিলাম যে ক্রোধ বলে না, ক্রোধানল, যে কি ভয়ঙ্কর ধ্বংসকারী হতে পারে। এমনি তো শোনা কথা, জানা কথা, নানা রকম নীতি গল্প, কিন্তু আমি এই ভদ্রলোকের সংস্পর্শে এসে আমি এটা উপলব্ধি করেছিলাম। সেই ভদ্রলোক জীবনে এটি অনুভব করেছিলেন। একটা কথা আছে না, যে দেখে শুনে ঠেকে শেখা। এই ভদ্রলোক জীবনে ঠেকে শিখেছিলেন এবং আমি নিজে তাকে জানতাম যে কি অসম্ভব ধরনের ক্রোধী রাগী মানুষ ছিলেন। এই মানুষটা জীবনে প্রায় মধ্যবয়সে একেবারে বিপরীত স্বভাবের হয়ে গিয়েছিলেন। তিনি আমাকে যা শুনিয়েছিলেন সেটি শোনাতেই এই ভিডিওটি করা। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে ক্রোধানল, দেখবেন একটা পরিস্থিতি, যেমন ধরুন বৃষ্টি হচ্ছে, আপনি বাইরে সমস্ত দরকারি জিনিসপত্র তো শুকোতে দিয়েছেন, নথি টথি, ওই মুহূর্তে বৃষ্টি আসলো, আপনি কিন্তু রক্ষা করতে পারবেন, কিন্তু যদি আগুন লেগে যায় না, তখন কিন্তু ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু রেস্টোর। বন্ধুরা, আগুন ঠিক যেরকম আমাদের জীবনে প্রচণ্ড ধ্বংসকারী, ক্রোধ হলো মানে না, ক্রোধানল আমাদের এরকম ধ্বংস করে দেয়। ওই নথি শেষ পর্যন্ত উদ্ধার কতটুকু হবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। অগ্নির ওই তেজ উপেক্ষা করে, অত হয়তো ছাদ ভর্তি করে নথি শুকোতে দেওয়া হয়েছে, নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে গিয়ে সব শেষ করে দেবে। বন্ধুরা, আমাদের জীবনে যদি সব থেকে বড় শত্রু বলে কেউ থাকে, সে হলো এই ক্রোধ। এখন এর শরীরের যে আমাদের কেমিক্যালস যেগুলো রয়েছে, ইনগ্রেডিয়েন্টস রয়েছে, সে তো বিজ্ঞানের ভাষা। সবসময় তার আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি না, কোন হরমোন থেকে কতখানি কোন রস নিঃসৃত হচ্ছে, ক্রোধ হওয়ার সময় কি পরিস্থিতি হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল কি করে করা যায়, এগুলো আমাদের বাস্তব জীবনে সম্ভব নয়। কাজে আমরা ওই কেমিক্যাল কম্পোজিশন, কোন রস কখন কিভাবে ক্ষরণ হচ্ছে, এগুলো সম্ভব নয়। এগুলো হলো অ্যানালিসিসের ব্যাপার, গবেষণার ব্যাপার। ক্রোধ কিভাবে হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেই ক্রোধকে প্রশমনের উপায় কি, কিংবা ধরুন আমরা এই যোগার মাধ্যমে আমরা, যেমন রাজযোগ, আমরা তো এগুলো আমরা ক্রোধ নিবারণের জন্য, ক্রোধ কন্ট্রোল করবার জন্য এগুলো আমরা করে থাকি। কিন্তু বন্ধুরা, কজন বাস্তব জীবনে বলুন তো দেখি যোগার মাধ্যমে, নিজের জীবন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ডাক্তারি পরামর্শের মাধ্যমে কখন কি কোন হরমোনের কতখানি নিঃসরণ হচ্ছে, তাকে কী করে কন্ট্রোল করা যায়, শরীরের ক্রোধ বর্ধনকারী যে ইনগ্রেডিয়েন্টস, কেমিক্যালসগুলো রয়েছে, সেগুলো কী করে কন্ট্রোল করা যায়।
that is not practically possible. মাস যারা বেশিরভাগ ক্ষেত্রে একে কি করে কন্ট্রোল করা যায় এবং এই ক্রোধ হলে পরে কি হতে পারে, আমরা ভয়ঙ্কর দিকটা যদি একবার মানুষের কাছে তুলে ধরতে পারি না, ওটি হলো সব থেকে চরম শিক্ষা। বন্ধুরা, এই যে ভদ্রলোকের কথা বললাম, উনি আমায় বলেছিলেন, এ দেখো, তুমি এর ভয়াবহতা যদি ঠিক ঠিক তুলে ধরতে পারো এক্সাম্পলের মাধ্যমে, ওর থেকে বড় শিক্ষার কিছু হতে পারে না। এই ক্রোধ কি ভয়ঙ্কর। আমাদের জীবন সর্বদা পরিবর্তনশীল। এই মুহূর্তে আছি দিব্যি ভালো আছি, নিজের মধ্যে একটা অহংকার, কত ভালো আছি 5 জনের কাছ থেকে। এই অহংবোধ থেকে কিন্তু একটা ক্রোধের সঞ্চার হয়। কিভাবে? আমাকেও মান্যতা দিল না, আমি এত গুণের অধিকারী, তার কোনো স্বীকৃতি দিল না, আমাকে এরকম অমান্য করলো, অগ্রাহ্য করলো। এ থেকে কিন্তু যে ক্রোধটা মানুষের মধ্যে, এই নেগেটিভ ইমোশন যেটা, সেটা সুপ্ত অবস্থায় থাকে না, জাগতে থাকে। আর কি, আমি এটা চাই, আমায় কেউ বাধার সৃষ্টি করছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে, ওটা পেতে দিচ্ছে না। এটা আর একটা কারণ, ফ্রাস্ট্রেশন থেকে হয়, জ্বালা যন্ত্রণা থেকে হয়। একটা জায়গায় যাব, দেরি হয়ে গেলে পরে সমস্যা হতে পারে, ওই মুহূর্তে কেউ এসে বাধা হিসেবে দাঁড়ালো, ক্রোধ হয়ে যায় তখন। কিংবা ধরুন, যত্ন করে একটা হাতে করে জিনিস নিয়ে যাচ্ছি, ধরাস করে জিনিসটা পড়ে গেল, ব্যাস। তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছি, মাথায় আঘাত লাগলো, ব্যাস, ক্রোধের সঞ্চার। বন্ধুরা, নানা রকম ঘটনা আছে, কত রকম ঘটনা ক্রোধ উৎপাদনকারী। তবে ক্রোধের সব থেকে পসিবল যে কারণ, সেটা হলো কিন্তু ভয়। ভয় থেকে কিন্তু আমাদের ক্রোধের সঞ্চার হয়। আর ভয়টা কখন হয়? যখন একটা ফেলিয়ারকে আমরা আশঙ্কা করতে থাকি, সময় মতো না পৌঁছালে আমার ঘাড়ে শাস্তি আসবে, কিংবা এইটি যদি আমি না দিতে পারি, আমার উপরে শাস্তি আসতে পারে। কত রকম, এটা যারা যারা জীবনে যে যে পর্যায়ে ক্রোধ অনুভব করেন, তারা বুঝতে পারেন। এই ক্রোধ যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে না রাখতে পারি না, এই ভদ্রলোক তার জীবনের গল্প শুনিয়েছিলেন, তার সেটব্যাক হয়ে গিয়েছিল। এত ক্রোধী মানুষ ছিল না, এত ক্রোধী, কথায় কথায় তার ক্রোধ। আর তার একটা গর্ব ছিল প্রথম কেউ যদি বলতেন, আরে বাপরে বাপ, উনি কিন্তু ভীষণ রাগী মানুষ, ক্রোধী মানুষ, এটাতে সে বেশ গর্ব অনুভব করত। আমাকে সবাই ক্রোধী ভাবছে, ঠিক আছে। ক্রোধ হলো যে একটা ম্যাডনেস,
একটা মানসিক রোগ কিছুতেই আমরা স্বীকার করতে চাই না, কিছুতেই না। আমরা এই এত বড় একটা মানসিক রোগকে না আমরা ছোটবেলা থেকে ইগনোর করতে থাকি। ওর স্বভাবের বৈশিষ্ট্যই এরকম, ভীষণ রাগী, অল্পতেই রেগে যায়। দিস ইজ দ্য ডিজিজ। এই ভদ্রলোক বলেছেন আমাকে, কি করে ওনার জীবনে পরিবর্তন এলো জানেন? উনি আমায় বললেন যে আমি এই ক্রোধের জন্য একদিকে যখন খুব গর্ব অনুভব করতাম, আমায় সবাই ভয় করে, আসলে সবাই তাকে যে অ্যাভয়েড করছে এটা সে বুঝতে পারত না। এই সবাই অ্যাভয়েড করত, এটাকে সে নিজের জীবনে খুব সম্মান হিসেবে নিত। আসলে তাকে কেউ পছন্দ করত না। কথায় কথায় ক্রোধ দেখানো, ধৈর্যহীন, একটু থেকে 19 থেকে 20 হয়ে গেলে পরে, পান থেকে চুন খসলে পরে ক্রোধের যে বহিঃপ্রকাশ। এই ভদ্রলোক এক রাত্রের ঘটনাতে পরিবর্তন হয়ে গেল। তার সমস্ত স্মৃতিশক্তি চলে গেল। এত যে মানুষটার মধ্যে অহংকার ছিল, ক্রোধটাকেই সে অহং হিসেবে নিত, লোকে ভয় করে তাকে। প্রায় পার্মানেন্ট সেটব্যাক, কিছু মনে করতে পারছে না, কোথায় যাচ্ছে, কি করছে, সেন্সের বাইরে। এইমাত্র হয়তো চা খেয়ে উঠলো, মনে করতে পারছে না যে চা খেয়েছে কিনা, খিদাবোধ নেই, ঘুম নেই। কি সাংঘাতিক পরিস্থিতি! এই যে স্বভাবের মধ্যে এটা একটু একটু করে ঢুকে গিয়ে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত বাস্ট হলো ব্যাপারটা। আর বাড়ির লোকেরা ভেবে, ওরে বাবা, ওনাকে চটিয়ে লাভ নেই, শেষকালে কি কাণ্ড করে বসবে, অ্যাভয়েড করতে শুরু করলো। ওকে যে ডাক্তার দেখানোর দরকার আছে বা ওর যে ট্রিটমেন্ট করার দরকার আছে সেটা কেউ ভাবতই না। বলতো ওটা একটা মানুষের এক একজনের এক এক রকম স্বভাব। এটা ভুল ধারণা, ভুল ধারণা। ক্রোধ হলো একটা মেন্টাল ডিসঅর্ডার। কারুর অল্প অল্প হয়, কারুর বেশি হয়। কেউ রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, মার্ডার পর্যন্ত করে দিতে পারে, সুইসাইড পর্যন্ত করে ফেলতে পারে, যা খুশি তাই করতে পারে। ইজ ইট নট এ ম্যাডনেস? এর যথাসময়ে ডাক্তারি ট্রিটমেন্ট করা দরকার। তো এই ভদ্রলোকের কাছে আসি, তাহলে পরে বোঝা যাবে যে এর কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন আছে। যখন মানুষের মধ্যে অত্যাধিক রাগ থাকবে না কেন, ক্রোধ থাকবে, কিন্তু ইফ ইট ইজ আন্ডার কন্ট্রোল দেন ইট ইজ ওকে। কিন্তু যে ক্রোধটাকে কন্ট্রোল করতে পারে না, সুইচ খারাপ হয়ে গেছে, চালু করে দিয়েছে পাখা, আর বন্ধ করতে পারছে না, দ্যাট ইজ দ্য ডিজিজ, ডিফেক্ট, ফল্ট। তো ভদ্রলোক এরকম যখন অবস্থা হয়ে গেল, ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, এক রাতের মধ্যে এই জিনিস হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করা, এই করা। তারপরে যা হয়, ডাক্তারবাবুরা তো এসব নিয়ে ঘাটাঘাটি করেন, তারা বুঝতে পেরেছেন যে সমস্যাটা কোথায়। সব হিস্ট্রি শোনার পরে তো বললেন যে দেখুন, ওনার এই জিনিসটা হলো, বলছি না ওনার একা এই জিনিসগুলো, কিন্তু আমরা সবাই ইগনোর করি।
যদি মনে করেন ওষুধ দিয়ে সব জিনিস এগুলোকে সারানো যাবে, তাহলে মানুষ ইচ্ছে মতোই নিজেকে কন্ট্রোল করতে পারত। ইট ইজ নট পসিবল। জ্ঞানই হলো মানুষের সব থেকে বড় ঔষধ। আমি এই মুহূর্তে ওনার পাগলামিটা বন্ধ করবার জন্য হয়তো ঘুম পাড়িয়ে দিতে পারি, আচ্ছন্ন করে রেখে দিতে পারি, কিন্তু দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। শুরু থেকে আপনাদের সাবধান হওয়া উচিত ছিল, পরামর্শ নেওয়া উচিত ছিল, এনার দিকে ধ্যান দেওয়া উচিত ছিল। এই যে ওনার স্মৃতিশক্তি প্রায় শেষ পর্যায়ে নেই বললেই চলে, কি করছে না করছে ওনার কোনো খেয়ালই নেই। এটা একদিনে হয়নি, কিন্তু ওই যে বলে না, মূকং করোতি বাচালাং পুঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভদ্রলোক প্রায়, ওনাকে কোনো ওষুধ খেতে হয়নি। যখন ঘুম হচ্ছে না, তখন হয়তো ওষুধের বা অন্য কোনো থেরাপির সাহায্য নিতে হয়েছে ঘুমানোর জন্য। ঘুম ইজ দ্য বেস্ট মেডিসিন। তো ওই ডাক্তার কাউন্সিলিং করে করে তাকে মানে একেবারেই নো ছিল, এন ক্যাপিটাল ও ক্যাপিটাল নো ছিল, সেটাকে ধীরে 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 আন্ডার হিজ কন্ট্রোল করে দিল। বললেন এবারে আপনার ব্যাপার। ভদ্রলোক নতুন করে জীবন পেয়েছিল, নতুন করে জীবন, নতুন। আমি তো ওনার কথাগুলোই বলছি। উনি তখন আমাকে বললেন, আমার ভীষণ কৌতূহল ছিল ভদ্রলোকের প্রতি, ভীষণ কৌতূহল ছিল যে একটা মানুষ এরকম ঋষির পর্যায়ে চলে আসলো, এত ক্রোধী মানুষ। উনি তখন বললেন যে দেখো, মেডিকেল সায়েন্স ইজ ভাস্ট। অনেক সময় ডাক্তাররা নিজেরাও কনফিউজ হয়ে যান। ওই পেশেন্ট যদি ধাতস্থ থাকে, তখন তার সঙ্গে ইন্টারাকশন করে 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 খুব ধৈর্য ধরে একটা পথ উপায় পাওয়া যায়। ইফ দ্য পেশেন্ট কোঅপারেট, হ্যাজ দ্য এবিলিটি টু কোঅপারেট উইথ দ্য ডক্টরস। ডাক্তারবাবুরা অনেক সময় অসহায় হয়ে যান যদি সে কোঅপারেট না করতে পারে। কতদিন এরমভাবে হাত চাপে বসে বসে, কত সময়, কত ধৈর্য আছে সকলের। এভরিথিং ইজ পসিবল, কিন্তু সবসময় সময় এবং ধৈর্য পসিবল হয়ে ওঠে না। রোগীর পরিবারকে কোঅপারেট করতে হয় উইথ দ্য ডক্টরস। যাই হোক, যে কপাল গুনে এরকম ডাক্তার পেয়ে যান, সে তো ভাগ্যবান বলতে হবে। সেই ডাক্তার তাকে এমন একটা স্থিতিতে এনে দিল, নাও ইউ ক্যান রিকভার হিমসেলফ, ইউ ক্যান হিল ইয়োরসেলফ গ্র্যাজুয়ালি। ভাগ্য করে এরকম ডাক্তার পেয়েছিলেন। তারপরে তার জীবনে যে মস্ত বড় পরিবর্তন ঘটে গেল। বন্ধুরা, আপনারা এটা কতখানি বিশ্বাসযোগ্য মনে করবেন আমি জানি না। মানুষের জীবনে কোন কথাটা কিভাবে যে জীবনের মোড় ঘুরিয়ে দেয়। উনি বললেন যে গীতার না, শ্রীমদ্ ভগবদ গীতার একটা শ্লোক আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই ডাক্তারবাবু, আর সেকেন্ড হলো ওই ডাক্তারবাবু আমাকে একটা স্বাভাবিক অবস্থায় এনে দিয়েছিলেন, যাতে আমি পড়াশোনা করতে পারি, বোধ বুদ্ধি বিচার করতে পারি, আসল যেটা সেটা আমায় এনে দিয়েছিলেন। আর এইবারে জীবনের মোড় ওই ডাক্তারবাবু বলে দিয়েছিলেন আপনার হাতে। ওই তখন ভদ্রলোক বললেন, যেরকম শুনেছি আলিপুর সেন্ট্রাল জেলে শ্রী অরবিন্দের হাতে ভগবান এসে স্বয়ং তার হাতে গীতা তুলে দিয়েছিলেন।
তারপর শ্রী অরবিন্দের জীবন যে কীভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল আমরা অনেকেই জানি হয়তো। যাই হোক, উনি বললেন এরকম, আমি শ্রীমদ্ ভগবদ গীতার বললেন আমি ওই 2য় অধ্যায়ের একটা মন্ত্র জীবনের, ধায়তে বিষয়ং পুংস সঙ্গস্তেষু প্রজায়তে সঙ্গাৎ সংজয়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। উনি বললেন এই মহামন্ত্রটি আমার জীবনটাকে পাল্টে দিয়েছিল। আমি শিখেছিলাম যে ক্রোধ যে কি সাংঘাতিক অনল, নিমেষের মধ্যে সব ছারখার করে দিতে পারে। সারা রাত্রি বৃষ্টি পড়ে জানা ক্ষতি করে, বেশি না, আধ ঘন্টায় সব কিছু শেষ করে দিতে পারে। ক্রোধ হলে এরকম। তারপরে এই যে কথাগুলো বললাম যে ক্রোধ কি করে মানুষের শরীরে মনের মধ্যে আসে, তারপরে উনি এগুলো তো বলেছেনই। বললেন যে এই ক্রোধে কি হয় জানো? ক্রোধ থেকে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। শ্লোকের উল্লেখ করে তখন বললেন ক্রোধাৎ ভবতি সম্মোহাৎ সম্মোহাৎ ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা। সম্মোহ তৈরি করে দেয়, মানুষ তখন উল্টো পাল্টা চিন্তা করতে থাকে আর স্মৃতি বিভ্রম হয়ে যায়। তখন ভদ্রলোক বললেন আমার জীবনে হয়তো সেটিই হয়েছিল। ক্রোধ আমায় গিলে খেয়েছিল, আমায় পুড়িয়ে শেষ করে দিয়েছিল প্রায়। বলছেন আমার প্রায় 80% বার্ন্ট হয়ে গিয়েছিল শরীরে। এখন আমার সেই মনের মধ্যে প্লাস্টিক সার্জারি করে দিয়ে আমি বুঝতে পেরেছি, সুস্থ তো হলাম, যে আমার এই জিনিসগুলোকে শেয়ার করা দরকার আছে। স্মৃতিশক্তি চলে যায়। ক্রোধ যখন হয় না তখন তো স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। দেখবেন ক্রোধী মানুষ সঠিক সময়ে সঠিক শব্দটা আর খুঁজে পায় না। ওই সময়টা যে কী করা দরকার, যেটা করা উচিত না সেটাই করে বসবে, যেটা করা উচিত সেটা করবে না। স্মৃতি বিভ্রম হয়ে যায় না। টেম্পোরারি দ্যাট পারসন বিকামস এ ম্যাড। পাগলামির বসে তো কিছু হয় না, কোনো ভালো কাজ তো হয় না। স্মৃতিশক্তি যদি নষ্ট হয়ে যায়, তোমার চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে। কি করা উচিত কি করা উচিত না তুমি বুঝতে পারবে না। এই ক্রোধ এই সর্বনাশটি করে দেয়। ক্রোধকে সম্বরণ করতে শেখো। তোমায় যখন বলে যে ব্লাড সুগার এ তোমার এই ক্ষতি করবে, একটা একটা করে তোমার সব অর্গান শেষ করে দেবে, এটাকে কন্ট্রোল করো, খালি ওষুধ খেলে হবে না। কি করতে হবে? সকাল বিকেলে তুমি এক্সারসাইজ করো, হাঁটো, ব্যাস আরম্ভ করে দিল হাঁটতে। আমি এরকম কয়েকজন শুনেছি, আমি হেঁটে ব্লাড সুগার নীল করে দিয়েছে। নীল ইন দ্য সেন্স মানে ইট ইজ আন্ডার কন্ট্রোল। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বললো এবার আপনি কিছুদিন ব্লাড সুগার ওষুধ খাওয়া বন্ধ করে দিন, তো দেখুন আবার পরের মাসে আবার ব্লাড সুগার পি করবেন, ফাস্টিং করবেন, HbA1c করে নিয়ে আসবেন, তো 2-3 মাস পরে দেখলেন কন্ট্রোল। বলে এইটাই আপনি চালিয়ে যাবেন। ওই যে ভয় পাইয়ে দিয়েছে না, ভয় পাইয়ে না, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল কজ। এই জীবন ঘটতে পারে আপনার জীবনে, আপনি নিজে সর্বনাশ হয়ে যাবেন, আপনার পরিবার শেষ হয়ে যাবে। ভয়, এই ভয়টা হলো পজিটিভ ভয়, কিন্তু পজিটিভ ভয় যেটা হবে, এখানে ভুল নেই, আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না। নাও ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট, হোয়াট টু ফলো, হোয়াট নট টু ফলো। সেমনি বলছেন আমাকে কয়েকজন রাজ্য বলেছিল
জ্ঞানের থেকে বড় শক্তিমান আর কিছু হতে পারে না। একবার মানুষের মধ্যে যদি জ্ঞান হয়ে যায় না, ওই জ্ঞানই তার সমস্ত যোগের শক্তির সব থেকে বড় আধার হবে। জ্ঞান, নলেজ ইজ দ্য পাওয়ার। জ্ঞান মানুষের মধ্যে যখন হয় না, কেউ দেখে শুনে, কেউ থেকে শেখে, ওটি হলো সব থেকে বড় অস্ত্র, দ্য বেস্ট মেডিসিন, জ্ঞান। জ্ঞানের থেকে বড় শক্তিশালী জিনিস আর কিছু হতে পারে না। ওইটি যার মধ্যে হয়ে গেছে, ব্যাস, তখন সে বুঝতে পারে, পরিণামটা সে দেখতে পারে পরিষ্কার, এবং সেইভাবে সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। শ্রীমদ্ ভগবত গীতায় উনি বললেন, আরেকটি চমৎকার এরকম আছে, এই 6ষ্ঠ অধ্যায়, উদ্ধারেত আত্মনা আত্মানাম ন আত্মানাম অবসাদয়ত। উদ্ধারেত, উদ্ধার করো, আত্মনা আত্মনা আত্মানাম, আত্মাকে তুমি আত্মার দ্বারাই উদ্ধার করো, না আত্মানাম অবসাদয়ত, আত্মাকে তুমি অবসাদগ্রস্ত করো না, নিচের দিকে নিয়ে যেও না। আত্মা এব হি আত্মনা বন্ধু, আত্মা এব আত্মনা রিপু। এই আত্মাই তোমার বন্ধু, এই আত্মাই তোমার রিপু, শত্রু। এটা খুব সুন্দর করে আমায় বুঝিয়েছিলেন। এরকম যার জ্ঞান হয়ে যায় না, তার কাছে বড় বড় শাস্ত্রেও এত সুন্দর করে সে বলতে পারে, তার নিজে প্র্যাকটিক্যালি থেকে শিখেছে না, নিজের জীবন থেকে অনুভব করেছেন। উনি আমাকে এরম বললেন যে, দেখো, আত্মার মতো তার শক্তিশালী কেউ কিছু হয় না। একটা পারমাণবিক বোমা, তুমি এটা দু কাজে লাগাতে পারো। এক হলো বিরাট একটা যে মানুষের যে সভ্যতা, সেটাকে তুমি নষ্ট করে দিতে পারো বোমা মেরে। আবার কি করতে পারো, যে পাহাড়টা যদি একবার তুমি ভেঙে দিতে পারো, তুমি সমতল রাস্তা তৈরি করতে পারো, বহু মানুষের উপকার হবে, বহু মানুষের উপকার হবে। এই পাহাড়কে অতিক্রম করে অন্যত্র যেতে মানুষের যে পরিমাণ অর্থ কষ্ট, তুমি যদি এটা গড়িয়ে দিতে পারো, সমতল ভূমি করে দিতে পারো, তো সেই পারমাণবিক বোমটা তুমি কোথায় অ্যাপ্লাই করলে? পাহাড় ভেঙে গুড়িয়ে দিয়ে তুমি সমতল ভূমি তৈরি করে দিলে। ঠিক ওই রকম এই আত্মা এত শক্তিশালী, যদি তুমি তাকে নিচের দিকে না যেতে দাও, মন্দের দিকে যদি না যেতে দাও, সৃষ্টিমূলক কাজের দিকে যদি তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে সে অবশ্যই যাবে। তখন সে কি হবে? বন্ধু হয়ে যাবে তোমার আত্মা। তোমাকে তখন সৃষ্টিমূলক দিকে নিয়ে যাবে। তোমার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা থাকবে না। তোমার মধ্যে এই অবগুণগুলো, ক্রোধ, মান, অভিমান, অহংকার, এইগুলো তোমার মধ্যে থাকবে না। শুভ গুণগুলি আসবে। ঈর্ষা কাতর হওয়া, এই পরশ্রী কাতরতা, এই সব অবগুণগুলো তোমার মধ্যে আসবে না। তখন আত্মাই তোমার বন্ধু হবে, তোমাকে বলে বলে দেবে তাকে তুমি ভালোবাসছো না, তাকে তুমি ঊর্ধ্বগতি কি করে তাকে দেওয়া যায় তুমি তার চেষ্টা করছো। তখন তোমার পরম বন্ধু হবে। দেখুন, তারপরে উনি আমায় বললেন যে, দেখো, শত শয়তান বদমাইশি লোক যদি হয় না, ভালোবাসায় সেও দেখবে তোমার এককালে যখন ক্ষতি করেছিল, সে তোমার বন্ধু হয়ে যাবে, তোমার কথা শুনবে।
ভালোবাসার এমন শক্তি, এই আত্মাকে তুমি যদি ঊর্ধ্বগতি সম্পন্ন করো, অর্থাৎ তার মধ্যে সমস্ত মানবিক গুণাবলী তার মধ্যে ভরে দিতে পারো, তখন দেখবে মানুষের প্রতি তোমার মান, অভিমান, ক্রোধ এগুলো থাকবে না। তখন দেখবে সবাইকে না তোমার মধ্যে ভাববে, তুমি নিজেকে অন্যের মধ্যে ভাববে, তুমি তোমার মধ্যে ভেদাভেদ বলে কিছু থাকবে না। এই যে আত্মৌপম্যেন একটা ভাব, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি ইহ অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। এই আত্মৌপম্যেন ভাব যখন তোমার মধ্যে আসবে না, অন্যের সুখ দুঃখ ব্যথা বেদনা তোমায় টাচ করছে, তুমি অন্যকে নিজের কাছ থেকে আলাদা ভাবছো না, তখন তোমার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন আসবে না, তোমার মধ্যে কোনো ভয় আসবে না, তোমার মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ থাকবে না। তখন তোমার ক্রোধটা আসবে কোথা থেকে, কোন রাস্তা দিয়ে আসবে? সব রাস্তাই তো তুমি মেরে দিয়ে বসে আছো। আমি ভদ্রলোকের সঙ্গে না 1 মাস সঙ্গ করেছিলাম, 1 মাস সঙ্গ করেছিলাম এই ভদ্রলোকের। উনি সাধারণ পর্যায়ের মানুষ তখন না, অসাধারণ ব্যক্তিত্ব, কিন্তু ওনার পরিবার হোক আর যাই হোক, ব্লেসড বাই দি সুপ্রিম অথরিটি, ভগবানের দ্বারা কৃপাধন্য, নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলেন, হয়তো পূর্বজন্মের সংস্কার। এই মানুষটা তো শুধু নিজে বাঁচলেন না, কত মানুষকে যে বাঁচালেন। আর আজকে এর কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, I am really enriched by his experience, by his very holy contact. উনি একটা সাধুর পর্যায়ে চলে গিয়েছিলেন, সাধুর পর্যায়ে। এত হোলিনেস তার মধ্যে, এত পবিত্রতা। আমার মনে পড়ল বাল্মীকি মুনির কথা। আরে এ তো রত্নাকর দস্যু ছিলেন, কত মানুষের লুট করেছেন, নারদকে পর্যন্ত সেই লুট করতে গেলেন। তারপর নারদ তার মধ্যে একটা আত্মজিজ্ঞাসা জেগে উঠল, এটা ঠিক হচ্ছে কি? যাও তুমি পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করে আসো। এসে একেবারে পায়ে পড়লেন নারদের, ভুল হয়ে গেছে। তারপর সেই থেকে বাল্মীকি মুনি, রামায়ণের রচয়িতা। মানুষের জীবন কখন যে কিভাবে, প্রত্যেকে দেখবেন এই ধরনের মানুষের তার জীবনে একটা ঘটনা থাকে। ভগবান হয়তো তার জীবনে এরকম ঘটনা ঘটিয়ে দেন, প্রথম নেগেটিভ থেকে তারপরে পজিটিভে, হয়তো আমাদের এরকম শিক্ষা দেওয়ার জন্য। একটা কথাই বলতে হয়, কাউকে না হতাশ হয়ে বসে যেতে নেই, ছেড়ে দিতে নেই সব কিছু। আমার স্ত্রীর 2018 সালে ডাক্তারই যেভাবে আমায় বলেছিলেন যে ওনার সব কটা অর্গানস ফেল হয়ে গেছে, এই বাঁচবে কি না, এই পাশেই দেখুন এই সব যন্ত্রপাতি লিখে দিয়েছি, কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া, অন্যান্য যা যা করার করণীয় সব রেখে দিয়েছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। কলকাতা সব থেকে একটা বড় হসপিটাল নিয়েছিলাম, সব থেকে, বাই দি গ্রেস অফ দ্য সুপ্রিম অথরিটি। 18 দিনই তিনি আইসিইউ কিংবা এইচডিইউতে ছিলেন। ভগবানের এমনই কৃপা
যদি দেখে না কারোর মধ্যে ভালোবাসা আছে, ইচ্ছা শক্তি আছে, ভগবানের উপর বিশ্বাস আছে, এই মানুষটাকে আমি HDU থেকে 17 দিনের মাথায় বাড়ি নিয়ে এসেছিলাম। তারপর যা ঘটনা তার এবং আমার জীবনে ঘটে গেছে তা লৌকিক কি অলৌকিক তা উপরওয়ালাই জানেন। এখন মানুষটা আমার থেকে সুস্থ, শুধু তাই না, কত ইয়ং মা যারা আছেন তাদের থেকেও বেশি সুস্থ। তার যা ডেলি রুটিন, দুপুরবেলা 1 ঘন্টা করে পড়াশোনা করা, রাতে শুতে যাওয়ার আগে 1 ঘন্টা পড়াশোনা করা, তারপরে বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও 3 জন কাজের লোক থাকা সত্ত্বেও নিজে সব কিছু করেন নিজের হাতে। তারপরে আমাদের বাড়িতে যে পুজো হয়, পুরো পুজো এবেলা ওবেলা তিনিই করেন। একটা মানুষ এত পরিশ্রম করতে পারে হঠাৎ করে নয়। 2018 সাল থেকে, তার থেকে যদি 30-40 বছর আগে, 30 বছর আগে চলে যাই, তিনি এত সুস্থ ছিলেন না। ভগবান এখন তাকে যেরকম সুস্থ রেখেছেন, শারীরিক মানসিক সব দিক দিয়ে। আশা ছেড়ে দিতে নেই, চেষ্টা করে যেতে হয় একদম শেষ সীমা না দেখা পর্যন্ত, আর ভগবানকে ডাকতে হয়। বলছেন না, উদ্ধার তো আত্মনা আত্মানাং ন আত্মনাম অবসাদেত। তুমি আত্মাকে ঊর্ধ্বগতি করার চেষ্টা করো, তাকে নিচের দিকে নামিও না। বিশ্বাস ছেড়ে দিও না, ইচ্ছাকে ছেড়ে দিও না, শেষটা না দেখা পর্যন্ত। তারপরে দেখো আমি কি করি, আমি তো আছি। শুধু আমার জীবনে নয়, কত মানুষের জীবনে এরকম, যদি বলেন অলৌকিক তো অলৌকিক, এই ধরনের ঘটনা ঘটে যায়। সব নিজের হাতে, সব নিজের হাতে। তাকে ধরে যদি চলা যায়, তিনি রাস্তা দেখিয়ে দেবেন। এটা কোনো ভুল নেই বন্ধুরা, কোনো ভুল নেই। কিন্তু যখনই মানুষের মধ্যে ক্রোধ এসে যায় না, ডিউ টু ফ্রাস্ট্রেশন, পেন, ফিয়ার, তখন তার সব শেষ হয়ে গেল। ইচ্ছা শক্তি তার মধ্যে জাগবেই না। আত্মাকে তখন নিচের দিকে সে নিয়ে যাবে, ঊর্ধ্ব দিকে নেওয়ার কথা ভাবতেই পারবে না। ক্রোধ মানুষের সর্বনাশের মূল। একে যদি বাগে আনা যায়, কন্ট্রোলের মধ্যে আনা যায়, তাহলে পরে মানুষ খুব শান্তভাবে সব কাজ সঠিকভাবে করতে পারে, এবং ফেলিওর হয়ে গেলেও তার কোনো এই নিয়ে আফসোস থাকে না। নমস্কার বন্ধুরা।